সূরার এই আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বানাইছেন জান্নাতে নেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। জুড়ে বলেন কিসের জন্য বানাইছেন? মুসলমান বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মাদিয়াদেরকে জান্নাত দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান বানাইছেন। সাইয়্যিদুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি সারা জিন্দেগি গুনাহ আর গুনাহ করলো, চাই সে কাফের হোক অথবা সে মুসলমান হোক, মুসলমান ব্যক্তি আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি রে বাজান, আল্লাহ বলেন তুমি কি করো? খাঁটি মনে তুমি আমি আল্লাহকে বিশ্বাস করো এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো এবং তুমি খাঁটি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই সেই কথাটাই বলেছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াইতে থাকো। বলে কোন দিকে দৌড়াইবো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে যে মাগফিরাত আছে, অর্থাৎ যে পথে চললে মাগফিরাত অর্জন হবে, যেই পথে চললে, যেই মতে চললে আল্লাহ মাগফিরাত দিবেন, সেই পথে তোমরা চলো। সেই পথ হইল ইসলাম। ইসলাম গ্রহণ করো, ইসলামের পথে চলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলো। ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়াসারিউ, শব্দ বলছেন কি ওয়াসারিউ, ওয়াসারিউ মানে ওয়াবাদিরু মানে দৌড়াইতে থাকো, বলেন না সুবহানাল্লাহ। কি করতে থাকো? কথা বলতে হবে। কি করতে থাকো? একটু জোরে বলেন, কি করতে থাকো? দৌড়াইতে থাকো। ওয়াসারিউ, ও দুনিয়ার মানুষেরা, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা দৌড়াইতে থাকো। এখন প্রশ্ন জাগে, হুজুর কোথায় দৌড়াইবো, কোন জায়গায় দৌড়াবো, কোন দিকে দৌড়াইবো? প্রশ্ন জাগে কিনা? কথা বলেন, প্রশ্ন জাগে কিনা? কোথায় দৌড়াইবেন? আল্লাহ পাক কি জাহান্নামের দিকে মানুষকে দৌড়াইতে বলছেন? আল্লাহ বলছেন তুমি সুদের দিকে দৌড়াও নাকি? জি বলতেছেন, কোন কথা বুঝতেছেন? সুদের দিকে দৌড়াইতে বলছে আল্লাহ। ঘুষ খাওয়ার দিকে দৌড়াও বলছেন আল্লাহ। তাহলে খেতে গেছেন কৃষি কাজ করার জন্য, ক্ষেতের আইল কাটার জন্য, তো আল্লাহ এখানে বলছেন তুমি তোমার আইলটা ছাড়তে গিয়ে একটু বেশি ছেটে ফেলো, এই কথা বলছেন। তাহলে আল্লাহ কোন দিকে দৌড়াইতে কইছেন? আল্লাহু আকবার। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা, তোমাদের রব মহান আল্লাহ জাল্লা শানহুর পক্ষ থেকে ক্ষমার দিকে দৌড়াইতে থাকো, বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক তাফসীর করতে গিয়ে বলেন ওয়াসারিউ ইলা মা ইউজিবু মাগফিরা, ও দুনিয়ার মানুষেরা তোমরা দৌড়াইতে থাকো কোন জিনিসের দিকে? বলে যেই জিনিস, যেই কাজ, যেই পথে চললে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায় যে পথে, সেই পথে আমাদেরকে চলতে হবে। যেই পথের শেষ সীমা হলো, যেই পথের পথ যখন শেষ হয়ে যাইবে, পথ শেষ হয়ে গেলে সরাসরি সেই পথের লাস্ট মাথায় আল্লাহ জান্নাত রাখছেন, বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন কাজ করতে হবে। সাইয়্যিদুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন জিনিস করলে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়া যায়? এক নাম্বার ইসলাম। ইসলাম গ্রহণ করলে, মুসলমান হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাগফিরাত অর্থাৎ ক্ষমা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার কি ভাই? ইসলাম মানে মুসলমান হওয়া। কোন ব্যক্তি যদি সারা জীবন আজীবন ভর সে গুনাহ করেছে, গুনাহ করতে 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 গুনার সাগরে সে হাবুডুবু খাচ্ছে, পাহাড় সমপরিমাণ সে গুনাহ করে ফেলেছে, সে যদি মন থেকে ইখলাসের সাথে কালিমা পাঠ করে আল্লাহর প্রতি ঈমান আনে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সমস্ত জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাগফিরাত করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন। আল্লাহ এই কথা বলতেছেন, ये मुसलमान बाबाजी, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের শুরুতেই এই কথা বলেছেন রে বাজান, ওয়াসারিউ। এ কার্তিকপুরের ভাইয়েরা, বড়ইবাড়ির ভাইয়েরা, এ মুসলমান বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বাজানরা, এ মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই সূরার এই আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বানাইছেন জান্নাতে নেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। জোরে বলেন কিসের জন্য বানাইছেন? মুসলমান বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মাদিয়াদেরকে জান্নাত দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান বানাইছেন। সাইয়্যিদুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি সারা জিন্দেগি গুনাহ করলো, চাই সে কাফের হোক অথবা সে মুসলমান হোক, মুসলমান ব্যক্তি আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি রে বাজার, আল্লাহ বলেন তুমি কি করো? খাঁটি মনে তুমি আমি আল্লাহকে বিশ্বাস করো এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো এবং তুমি খাঁটি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই সেই কথাটাই বলেছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াইতে থাকো। বলে কোন দিকে দৌড়াইবো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে যে মাগফিরাত আছে, অর্থাৎ যে পথে চললে মাগফিরাত অর্জন হবে, যেই পথে চললে, যেই মতে চললে আল্লাহ মাগফিরাত দিবেন, সেই পথে তোমরা চলো। সেই পথ হইল ইসলাম। ইসলাম গ্রহণ করো, ইসলামের পথে চলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলো। সবাই বলতে চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূলদের দেখায়া দেওয়া পথে চলতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথের পথিক ছিলেন, সেই পথের আমাদেরকে পথিক হতে হবে। বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলি। এমন পথ যেই পথে চললে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে 1450 বছর হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ পাওয়া যাবে, সেই পথে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করতেছেন? দৌড়াইতে বলতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। মুহতারাম হাজিরিন, আবু আব্দুল্লাহ ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে ইচ্ছা করলেন যে আমি যেভাবেই হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রওজায়ে আতহারের কাছে আল্লাহর রাসূল যেখানে শুয়ে আছেন সেইখানে গিয়া আমি আল্লাহর রাসূলকে সালাত ও সালাম জানাবো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কার কার মনে চায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতে? এরকম কেউ আছে? দুনিয়ায় এমন কোন মুসলমান নাই যার মন চায় না যে আমি মদিনাতে না যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজায়ে আতহারের কাছে গিয়ে সালাত ও সালাম পেশ করি। সমস্ত মুমিন মুসলমানদের অন্তরের অনেক বড় একটা চাওয়া এবং পাওয়া। বলেন ঠিক কি না? আব্দুল্লাহ ইয়াফিঈ, আবু আব্দুল্লাহ ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনারও অনেক শখ হইল, ইচ্ছা হইল নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রওজায়ে আতহারের কাছে গিয়ে উনি সালাত ও সালাম পেশ করবেন। আল্লাহু আকবার। মানুষ যেরকম উনার যাওয়ার তরিকাও ওইরকম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একজন বুজুর্গ পাকিস্তানের একজন বুজুর্গ ছিলেন, উনি 13 বছর লাগাইয়া এক কদম সামনে হাঁটছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আরেক কদম সামনে হাঁটছেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন। এভাবে কদম সামনে আগাইছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এভাবে যাইতে যাইতে 13 বছর সময় লাগাইয়া সে বাইতুল্লাহ শরীফে গিয়ে পৌঁছাইছে। বলেন না সুবহানাল্লাহ। ব্যক্তি যেমন তার মদিনা শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানোর ধরনটা ওইরকম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আবু আব্দুল্লাহ ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনার মনে বড় ইচ্ছা হইল যে উনি আল্লাহর রাসূলের দেশে যাইবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের কাছে গিয়া সালাতু সালাম পেশ করবেন রে বাজান।
এজন্য তিনি বিসমিল্লাহ কয়ে বিসমিল্লাহ পড়ে তিনি বাড়ি থেকে আসবাবপত্র মাল সামানা সবকিছু নিয়ে বের হইয়া গেলেন। এ মুসলমান বাবাজি, এ আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি রওনা হইয়া গেছেন। যাইতে 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 পথ চলতে চলতে একটা পর্যায়ে মদিনাতুর রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তিনার কবর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজায়ে আতহারের কাছে যাওয়ার আগেই মসজিদে নববী এবং মদিনার যে দরজা, সেই দরজায় যাওয়ার আগে তিনি অপেক্ষা করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নববী এবং মদিনার যে বাবে, মদিনার যে দরজা, সেই দরজার সামনে গিয়া তিনি আর সামনে আগান না। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে মদিনাতুল মুনাওয়ারায় দরজায় গিয়া সামনে তিনি আর আগান না, সামনে তিনি আর যান না। কেন যান না রে বাজান? উনি এখানে বসে বসে অপেক্ষা করতেছেন, সামনে আগান না। একদিন চলে গেছে, তিনি সামনে আগান না, দরজা দিয়ে মদিনায় প্রবেশ করেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান না। এ মুসলমান বাজান রে, আবু আব্দুল্লাহ ইয়াফি এভাবে একদিন অবস্থান করলেন মদিনার দরজার কাছে। একদিন চলে গেছে, এভাবে 2 দিন, দ্বিতীয় দিন চলে এসেছে। দ্বিতীয় দিনে তিনি ওই মসজিদে নববী এবং মদিনাতুল মুনাওয়ারার দরজা দিয়া যান না। 3 দিন চলে গিয়েছে, 4 দিন চলে গিয়েছে রে বাজার, 3, 4, 5 দিন, 6 দিন, 7 দিন, এভাবে 14 দিন মদিনার গেটের মধ্যে তিনি অবস্থান করতেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, অন্তরটাকে নরম করে দেওয়ার চেষ্টা করুন রে বাজান। এই মাহফিল প্রত্যেক দিন হবে না রে বাজান, একদিনই হবে বছরের মধ্যেই, এবং অনেক পুরাতন মাহফিল। এজন্য আমি বাজান আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যে যেখানে আছেন অতি দ্রুত গতিতে প্যান্ডেলে চলে আসুন রে। মনটাকে নরম করে দিয়ে, মনটাকে নরম করে দিয়ে আল্লাহর জন্য খুলুসিয়াতের সাথে বয়ানটা শোনার চেষ্টা করুন রে বাজান। এ মুসলমান বাবাজি, আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি একদিন অবস্থান করলেন, 2 দিন অবস্থান করলেন, 3 দিন অবস্থান করলেন, এভাবে 14 দিন চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 14 দিন যাওয়ার পরে উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সাক্ষাৎ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়দিন পরে? 14 দিন পরে আল্লাহর রাসূলের সাথে তিনি সাক্ষাৎ পাইলেন, মুলাকাত হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আবু আব্দুল্লাহ, তুমি আমার কাছে আসছো, আমার দেশে তুমি এসেছো, তুমি দরজায় আসিয়া তুমি সামনে কেন আগাইতেছো না, সামনে কেন আসতেছো না? আমার কবরের কাছে, আমার রওজার কাছে তুমি কেন আসতেছো না রে বাজান? তুমি কেন দাঁড়িয়ে রয়েছো এখানে, কেন অবস্থান করতেছো? এটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান ভাই, আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো নবী, অনেক দূর থেকে আমি এসেছি, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট বরদাস্ত করে এসেছি। ও নবী গো, আপনি যদি অনুমতি না দেন, আপনি যদি পারমিশন না দেন, তাহলে আমি আবু আব্দুল্লাহ ইয়াফি মদিনার দরজা ক্রস করে আপনার কাছে কখনোই যাইব না। আপনার কাছে যাওয়ার জন্য আমি অনুমতির জন্য অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। বলেন না আল্লাহু আকবার। আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন পরে ওনার সাথে সাক্ষাৎ দিয়া উনি বলতেছেন, ও আবু আব্দুল্লাহ ইয়াফি, সর্বপ্রথম যেই কথাটা বলেছেন, ও আব্দুল্লাহ ইয়া আবদাল্লাহ, আনা নাবিয়ুকা ফিদ দুনিয়া ওয়া শাফিউকা ফিল আখিরাহ ওয়া রাফিকুকা ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি কে আল্লাহর হাবিব বললেন, ও আবু আব্দুল্লাহ, আমি দুনিয়াতে তোমার জন্য নবী, আনা নাবিয়ুকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার জন্য নবী, ওয়া ফিল আখিরাতি শাফিউকা, এবং পরকালে আমি তোমার জন্য সুপারিশকারী। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া, আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? জোরে বলেন না, কোন যাইতে পারবে? দুনিয়ার কোন মানুষ যাইতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলে দিলেন যে পরকালে আমি তোমার জন্য সুপারিশকারী। বলেন আল্লাহু আকবার। ওয়া ফিল জান্নাতি রাফিকুকা, আর জান্নাতে আমি তোমার বন্ধু। বলেন আল্লাহু আকবার। আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে দাঁড়ায় রয়েছেন, উনি সামনে আগান না। আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ও আবু আব্দুল্লাহ ইয়াফি, আমি তোমাকে আরেকটা কথা জানাইয়া যাই, আমি তোমাকে আরেকটা সংবাদ দিতে চাই। আবু আব্দুল্লাহ ইয়াফি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কি বলতে চান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু আব্দুল্লাহ ইয়াফি, তুমি ইয়েমন দেশে যাইবে, ইয়েমনে যাওয়ার পরে ওইখানে 10 জন ব্যক্তি আছে। আল্লাহর হাবিব বললেন, ও আবু আব্দুল্লাহ ইয়াফি, সেই এমন দেশের 10 জন ব্যক্তির সাথে তোমার যদি সাক্ষাৎ হয়, তাহলে যারা সাক্ষাৎ করবে এই 10 জন ব্যক্তির সাথে, ও আবু আব্দুল্লাহ ইয়াফি, তাহলে যে ব্যক্তি এই 10 জনের সাথে সাক্ষাৎ করলো সে যেন আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করলো। বলেন না সুবহানাল্লাহ। কোন দেশে? এমন দেশে 10 জন ব্যক্তি আছে, 10 জন বুজুর্গ আছে, 10 জন আল্লাহওয়ালা আছে। এই 10 জন আল্লাহওয়ালার সাথে কোন ব্যক্তি যদি সাক্ষাৎ করে, মুলাকাত করে, তাহলে এই 10 জনকে দেখলো মানে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাজান রে, আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে যাইলেন না, ওনার স্বপ্ন ভেঙে গেছে। উনি এখান থেকে আবার রওনা হয়ে গেলেন সেই সুদূর ইয়ামন দেশে। সেই ইয়ামন দেশে গিয়া এক একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 জনের নাম বলে দিয়েছিলেন। সময়ের অভাবে আমি এই 10 জনের নাম বলতে পারছি না রে বাজান। এ মুসলমান বাবাজি, এই 10 জনের নাম লেখক আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন যে এই 10 জন এমন দেশে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 জনের মধ্য থেকে 5 জনের ইন্তেকাল হয়ে গেছে, আরো 5 জন ওইখানে এমন দেশে জীবিত আছে। আবু আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি সেই এমন দেশে গিয়া এক একজনকে এভাবে ধরছেন, খুঁজতে খুঁজতে বের করে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করতে করতে যে 5 জন জীবিত আছে সেই 5 জনের সাথে সাক্ষাৎ হইল। সেই 5 জনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তারপরে যেই 5 জন মারা গিয়েছিল সেই 5 জনের কাছে আবু আব্দুল্লাহ ইয়াফি চলে গেলেন।
তারা মরে গিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আবু আব্দুল্লাহ ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যখন তাদের কবরের মধ্যে কবরের কাছে গেলেন, তখন কবর থেকে কেমন যেন আবু আব্দুল্লাহ ইয়াফিঈকে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহর হাবিবের, ও আল্লাহর হাবিবের দূত, ও আল্লাহর হাবিবের কাছে আহলান সাহলান মারহাবান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পাঁচজনের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পরে মুর্দা পাঁচজন যে ছিল, এদের কবরে যখন গেছে, তখন সেই মৃত ব্যক্তির সেই মুর্দা ওদের কবর থেকে যেন আহলান সাহলান মারহাবান জানাইতেছিল আবু আব্দুল্লাহ ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই পাঁচজনের কাছে যাওয়ার পর ওনাদের সাথে দীর্ঘক্ষণ সময় কথাবার্তা হয়েছে। দীর্ঘক্ষণ সময় কথাবার্তা হওয়ার পরে তারপরে তিনি ওনাদের সকলের সাথে 10 জনের সাথে কথাবার্তা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেই মদিনায় আবার রওনা হয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাজানরে, মদিনাতুল মুনাওয়ারার দরজায় আসিয়া আবার আবু আব্দুল্লাহ ইয়াফিঈ বৈশা রইছেন। জান্নার সামনে দরজা দিয়ে মদিনায় প্রবেশ করেন না। এ মুসলমান বাজান রে, একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, এভাবে 3 দিন চলে গেছে, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 9 দিন 10 দিন 11 12 দিন 14 দিন এভাবে আবার চলে গেছে। 14 দিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবু আব্দুল্লাহ ইয়াফিঈকে সাক্ষাৎ দিলেন ঘুমের ঘরে, স্বপ্নের মধ্যে। আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আব্দুল্লাহ ইয়াফিঈকে বললেন, তুমি কি 10 জনের সাথে সাক্ষাৎ করেছো? আবু আব্দুল্লাহ ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবকে বললেন, ও আল্লাহর হাবিব, আপনি যে 10 জনের কথা বলেছিলেন, এই 10 জনের সাথে আমি সাক্ষাৎ করে এসেছি, আমি কথাবার্তা বলে এসেছি, অনেক লম্বা সময় তাদের সাথে গল্প গুজব করেছি। ওগো আল্লাহর হাবিব, এবার আমি আবার মদিনাতে এসেছি। আজকে 13তম দিন চলে গেছে, 14তম দিন পড়েছে গো হাবিব। এখন কি আপনি আমাকে মদিনায় ঢোকার অনুমতি দিবেন না? আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আবু আব্দুল্লাহ ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আবার অনুমতি চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আবু আব্দুল্লাহ, তুমি এখন আমার কাছে চলে আসো। আল্লাহু আকবার। অনুমতির দরকার নাই। আবু আব্দুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাজান রে, সেই কথাই আমি বলছিলাম যে এমন পথে চলো যেই পথে চললে আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে, এমন পথে চলো যেই পথে চললে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করা যাবে, এমন পথে চলো যেই পথে চললে সেই পথের শেষ মাথায় গিয়া জান্নাতুল ফেরদাউস অবস্থান করেছে। বলেন আল্লাহু আকবার। চান কিনা? জান্নাতুল ফেরদাউস চান কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এই কথাই বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো। মাগফিরাতের পরিণাম কি? বলে মাগফিরাতের শেষ পরিণাম হইল জান্নাতুল ফেরদাউস। বলেন আল্লাহু আকবার। বলে জান্নাতুল ফেরদাউসের অবস্থান কোথায়? জান্নাতুল ফেরদাউসটা কেমন হবে? এ মুসলমান বাজানরে, যত জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, সর্বোচ্চ হাই কোয়ালিটির জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বলে জান্নাতের প্রশস্ততা কেমন হবে? বলে আসমান জমিনের প্রশস্ততা যেমন তেমন। সবাই চান কিনারে বাজান? জান্নাতুল ফেরদাউস চান? বলে জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এটা কাদের জন্য বানাইছেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। ঘুমাইতেছেন আপনারা?
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলে জান্নাতুল ফেরদাউসটা কাদের জন্য আল্লাহ বানাইছেন? আল্লাহ উত্তর দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাতকে বানাইছি। এখন প্রশ্ন হয় মুত্তাকিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বিখ্যাত বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, ওনার নাম হইল শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। ওনার নাম কি ভাই? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুত্তাকিন কাকে বলা হয় এটার পরিচয় দিয়েছেন। উনি বলেন আনতা জাআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি তাআলা ওয়াকায়াতান বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইজতিনাবিন নওয়াহি। এ মুসলমান বাবাজি, হযরতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন মুত্তাকি কারা? মুত্তাকি হলো ওই ব্যক্তি আনতা জাআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহ, ও বান্দা, ও মুমিন ব্যক্তি, তুমি তোমার মধ্যে এবং সেই জাহান্নাম, যে জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই জাহান্নাম এবং তোমার মধ্যে এমন একটি পার্টিশন, এমন একটি দেওয়াল তৈরি করো, এমন একটি দেওয়াল তৈরি করো, এমন একটি প্রাচীর নির্মাণ করো, যেই প্রাচীরটা, যেই দেওয়ালটা তোমাকে জাহান্নামে যাওয়া থেকে রক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ। কি কইছেন? বলে একটা দেওয়াল বানাও, কিসের মধ্যে? তোমার মধ্যে এবং জাহান্নামের মধ্যে একটা প্রাচীর তৈরি করো, যেই প্রাচীরটা তোমাকে জাহান্নামে দিতে দিবে না। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিসের মাধ্যমে সেই দেওয়ালটা বানাইবেন? সেই প্রাচীরটা কিসের মাধ্যমে? বিইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নওয়াহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ করার জন্য বলেছেন সমস্ত আদেশগুলো পালন করবে, আর যত নিষেধ আছে সমস্ত নিষেধগুলো বর্জন করবে। তাহলে অটোমেটিক্যালি জাহান্নামের মধ্যে আর আমার মধ্যে একটা পর্দা তৈরি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকিনদের জন্য জান্নাতুল ফেরদাউসকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন জান্নাতুল ফেরদাউস, মুত্তাকিন, মুত্তাকিনদের সিম্পটম কি? মুত্তাকিনদের আলামত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি আলামতের কথা বলেছেন। ভাই কয়টি আলামত? এক নাম্বার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নাম্বার গুণ, সুখে দুঃখে, সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় যারা দান করে, এরা হলো মুত্তাকিনদের মধ্যে এক নাম্বার সিম্পটম।